বাংলাদেশ তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটিই নাম, শাহরিয়ার নাজিম জয়। মাত্র একটি ফেসবুক পোস্ট, আর তাতেই যেন ওলটপালট হয়ে গেল বিগত ১৬ বছরের এক অঘোষিত প্রথা। কি এমন লিখলেন এই অভিনেতা ও উপস্থাপক, জানিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা? সত্যিই কি ১৫ই আগস্ট এতদিন ছিল এক আতঙ্কের নাম? আমরা সবাই জানি ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। বাংলাদেশে এই দিনটি পালিত হয় জাতীয় শোক দিবস হিসেবে। কিন্তু অভিযোগ রয়েছে, বিগত বছরগুলোতে এই দিনে জন্মদিন বা অন্য কোনো উৎসব পালনের উপর ছিল এক অদৃশ্য নিষেধাজ্ঞা। আনন্দ প্রকাশ তো দূরের কথা, অনেকেই তাদের প্রিয়জনের জন্মদিনটিও পালন করতেন নীরবে, ভয়ে ভয়ে। আর এই চাপা ক্ষোভেরই যেন বিস্ফোরণ ঘটালেন শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ১৫ই আগস্ট জন্মদিন করা যাবে না ভয় দেখিয়েছিলেন, আজ তাই কোনো শোক নাই, পুরোটাই জন্মদিনের উৎসব, চাপিয়ে দিলেই সর্বনাশ, তা সবার জন্য। জয়ের এই পোস্টের সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে পূর্ববর্তী শাসকদের দিকে। তার কথায়, ভয় দেখিয়ে জোর করে শোক চাপিয়ে দেওয়ার কারণেই আজ মানুষের মধ্যে সেই শোকের অনুভূতি কমে এসেছে। বরং চাপিয়ে দেওয়া সেই নিয়মে অবসানেই এখন বইছে উৎসবের হাওয়া। জয়ের এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কথার ঝড় উঠেছে। এক পক্ষ তার সাহসিকতার প্রশংসা করছেন, তাদের মতে শোক হৃদয় থেকে আসে, আইন করে বা ভয় দেখিয়ে শোক পালন করানো যায় না। দিনের পর দিন একটি জাতিকে তাদের ব্যক্তিগত আনন্দ থেকে বঞ্চিত করার ফল কখনোই ভালো হতে পারে না। অন্যদিকে কঠোর সমালোচনাও করছেন অনেকে। তাদের যুক্তি, একটি দেশের স্থপতির মৃত্যুবার্ষিকীতে উৎসব পালন করা জাতির জন্য লজ্জাজনক। মত প্রকাশের স্বাধীনতা মানে ইতিহাসকে অসম্মান করা নয়। তাহলে প্রশ্নটা কোথায়? কোনটা ঠিক, শোক নাকি উৎসব? চাপিয়ে দেওয়া নিয়ম নাকি ব্যক্তির স্বাধীনতা? শাহরিয়ার নাজিম জয়ের এই পোস্ট কি কেবল একটি প্রতিবাদ, নাকি এক নতুন বিতর্কের সূচনা? বিগত ১৬ বছরের এই অলিখিত নিষেধাজ্ঞা নিয়ে আপনার কি মত? জোর করে চাপিয়ে দেওয়া শোক কি আসলেই মানুষের মন থেকে শ্রদ্ধা আদায় করতে পারে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব ভাইরাল টপিক নিয়ে আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।